শুমারিকালীন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আমরা প্রচার করেছিলাম 22/7/2026 তারিখে। তো সেই অনুযায়ী আমাদের মোট আবেদন পড়েছিল তথ্য সংগ্রহকারীর আবেদন 886টি, সুপারভাইজারের আবেদন 139টি, সর্বমোট 1025টি। তো আজকে আমরা 25 তারিখ বেলা 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা আজকের এটার পরীক্ষা নিয়েছি, ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছি। ইতোমধ্যে হচ্ছে বেলা 2:30 থেকে 3টার মধ্যে আমরা একটা নির্দেশনা পেয়েছি সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে। আজকের তারিখে একটি চিঠি আমরা পেয়েছি, সেই চিঠির নির্দেশনা মতো 4 নম্বর নির্দেশনা মোতাবেক উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োজিত করা নিমিত্ত আবেদন গ্রহণ এবং পরীক্ষা অনুষ্ঠানের সময়সীমা দেশের কিছু কিছু এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না মর্মে প্রতীয়মান হওয়ায় আগামী 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12টা পর্যন্ত এটা সময় বৃদ্ধি করা হয়। তো সেই ক্ষেত্রে সেই চিঠির 4 নম্বর যে নির্দেশনা, সেই 4 নম্বর নির্দেশনায় বলা আছে যে ইতোমধ্যে যারা 25 তারিখে পরীক্ষা গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই পরীক্ষাটা চলমান রাখা যাবে। তো যদি পরীক্ষাটা আমি চলমান রাখি তাহলে দ্বিতীয়বার আবার আরেকটা পরীক্ষার বিজ্ঞপ্তি আমাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে পরামর্শক্রমে আজকে যারা আবেদন করেছে, আজকে যারা পরীক্ষা নিয়েছে তাদের পরীক্ষা আমরা সম্পন্ন করে তাদের যে রেজাল্ট শিট, হাজিরা শিট এবং আবেদনপত্র সেগুলো আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদের সম্মুখে এবং এই কমিটির সম্মুখে আমরা সিলগালা করে দিব। এবং আগামী 29 তারিখে দ্বিতীয় দফার বিজ্ঞপ্তির ভিত্তিতে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমরা আপনাদের সম্মুখে আবারও এই সিলগালাটা খুলে এই রেজাল্ট শিটগুলো, হাজিরাগুলা খুলবো এবং 29 তারিখে যে পরীক্ষাটা সম্পন্ন হবে সেটার সাথে একত্রীকরণ করে চূড়ান্তভাবে এটার রেজাল্ট আমরা ঘোষণা করব। তো এই সিদ্ধান্তটা আমার নিজের সিদ্ধান্ত না, এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের আজকের যে আমাদের পত্র যে জারি হয়েছে সেই পত্রের 4-1 যে নির্দেশনার আলোকে আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা আজকেই আবার দ্বিতীয় দফায় আমরা আবেদন আহ্বান করে একটা চিঠি আমরা জারি করে দিব এবং যারা আবেদন করতে পারেননি তাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো তারা দ্বিতীয় দফায় আবারও আবেদন করবেন। 28 তারিখ বেলা 12টা পর্যন্ত আপনাদের জন্য সময় আছে। এই ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যারা প্রথম দফায় আবেদন করেছেন তারা দয়া করে দ্বিতীয়বার আবেদন করবেন না। যদি দ্বিতীয়বার আপনারা আবেদন করেন তাহলে প্রথম আবেদন এবং দ্বিতীয় আবেদন আমাদেরকে বাতিল করতে হবে। তো এই জন্য আপনাদের মাধ্যমে সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো যারা সময়ের স্বল্পতার কারণে বা অন্য কোনো কারণে এইটাতে আবেদন করতে পারেননি তারা আগামীকাল থেকে শুরু করে 28 তারিখ বেলা 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেই পুনঃবিজ্ঞপ্তিটা আপনাদের মধ্যে দিয়ে দিব। এবং যারা আজকে পরীক্ষাটা দিয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো যে আপনারা মনে করবেন না যে আপনাদের পরীক্ষাটি বাতিল হয়েছে। আপনাদের পরীক্ষাটি আমরা নিয়েছি, আপনাদের পরীক্ষার রেজাল্ট এবং হাজিরা যেটাই বলেন না কেন সেটা আমাদের সম্মুখে আছে এবং সেটা আমরা এখন পর্যন্ত কোনো রেজাল্ট শিট তৈরি না করে সেটা সিলগালা করছি। 29 তারিখে যে পরীক্ষাটি হবে সেটা সম্পন্ন হওয়ার পর একত্র করে আমরা একটা চূড়ান্ত ফলাফল দিব। ধন্যবাদ।